হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলবে। সকালবেলা উঠে কাজের বাইরেও অনেক কাজ থাকে, সেগুলোই করে নিচ্ছি। গাছের পরিচর্যা বা গাছে পানি দেওয়া দিতে আমি ভুলি না, তবে মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে গাছের পরিচর্যা করতে এখন একটা সময় পাই না। তারপরও আমার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সতেজ সুন্দর। যেই আসে সেই বলে তোমার গাছের কি পরিচর্যা করো, কি না করো, বাট আমি তেমন কিছুই করি না। যত্ন বলতে গাছের গোড়ায় সার দেওয়া, মাটিটাকে একটু ওলট পালট করে দেওয়া, গাছগুলো পাতাগুলো পরিষ্কার করা আর ওদের সাথে একটু সময় স্পেন্ড করা, এই আর কি। বাগান বিলাসের নিচে অনেকগুলো লতানো টাইপের গাছ হয়েছে, ফেলতে কেমন যেন মায়া লাগছে, তাই আর ফেলছি না। মনে হলো থাকুক ওরা ওদের মতো। তবে এর ফলে কিন্তু আমার বড় গাছটার একটু ক্ষতি হচ্ছে। এর জন্য আমি চিন্তা করেছি যে বাগান বিলাসের নিচ থেকে এটা উঠিয়ে অন্য কোনো জায়গায় লাগিয়ে দিব। আমার গল্পের ভিডিওগুলো আপনারা পছন্দ করেছেন, আমাকে অনেক উৎসাহ দিচ্ছেন। যে অনেকে এরকম গল্প শুনতে চান বলে আমাকে বলেছেন। আমি অবশ্যই চেষ্টা করব নতুন নতুন গল্প নিয়ে, জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। আজকে আসলে সারাটা দিনই যাবে আমার বড় মামার বাসায়। আমরা সকাল থেকেই রেডি হয়ে আছি যে দুপুরবেলা আমার মামার বাসায় দাওয়াত হবে, তো আমরা রওনা দিয়ে দিলাম বড় মামার বাসায়। খুব কাছেই, ধানমন্ডিতেই, তাই যেতে খুব একটা সময় লাগলো না। এর জন্যই গাছের পরিচর্যা করলাম, বাসার কিছু কাজ করলাম, অফ ক্যামেরায় অনেক কিছু করে রেডি হয়ে চলে আসলাম। সবাই এখনো আসেনি, আমি আর আমার ছোট খালামণি আসলো। ভাই বউ খাবার দাবার রেডি করছে, সাথে যারা হেল্পিং হ্যান্ড আছে তারা সবাই হেল্প করছে। আজকে অনেক আয়োজন হয়েছে। আমি খুব একটা খাবার দাবার পছন্দ করি বা ভোজন বিলাসী মানুষ না। আমি টুকটাক মায়ের হাতের রান্না বা সাধারণ খাবারগুলোই খুব পছন্দ করি। তারপরও দাওয়াত পেলে কার না ভালো লাগে বলো। আজকে তোমাদের ভাইয়া যেতে পারেনি আমার সাথে, ওর জরুরি একটা কাজ ছিল, সেখানে গিয়েছে। আমি, আম্মু, আমার ভাই, আমার মামা মামি এবং খালামণিরা সবাই চলে এসেছে। আর মাঝে মাঝে এরকম গেট টুগেদার ভালোই লাগে। মামির ছোট্ট একটা বারান্দা আছে, সেই বারান্দাটা ওপেন বারান্দা, আর এখানে অনেক ধরনের গাছ আছে, মরিচ হয়েছে, গোলাপের ফুল ধরেছে। মামির নাকি একজন মালি আসে, মালি এসেই নাকি বাগানটার পরিচর্যা করে দেয়। তো ভালোই হলো, আমার তোমাদের দেখাতে ভালো লাগছিল যে গাছগুলো খুব সতেজ সুন্দর, এবং খোলা বারান্দায় গাছগুলো কিন্তু অনেক ভালো হয়। মামিদের একটা ছাদ আছে, সেটা আমি তোমাদেরকে নিয়ে যাব, সেটা দেখলে তোমরা আরও খুশি হবা। আমার মনে হয় কোনো না কোনো ভিডিওতে তোমাদের সেই ছাদ বাগানটা দেখিয়েছি। আর কেউ না দেখে থাকলে আজকে অপেক্ষা করো, একটু পরেই তোমাদেরকে নিয়ে ছাদে যাব। খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়ার ভিডিওগুলো আর ধারণ করলাম না। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিকালের দিকে ছাদে উঠে গেলাম। ডেজার্টটা একটু পরে খাবো, ছাদ থেকে এসে খাবো বলেছি। আনায়া আর সানায়া অস্থির হয়ে গিয়েছে ছাদে উঠবে বলে। তো চলো দেখাই আজকে সুন্দর সেই বাগানটা, যেটা একটা ছাদে অবস্থিত। দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা ছাদের মধ্যে। এত সুন্দর এই ছাদ বাগানটা, তোমাদেরকে কি বলবো। কয়েকটা গাছ দেখাবো। আর তোমরা দেখো এখানে কামিনী ফুল ফুটেছে। গাছগুলো বেশ বড় বড়, ছোট কোনো গাছ তেমন নেই, এবং ফ্লোর জুড়ে ঘাস রয়েছে, অসাধারণ সুন্দর। এবং এত চারপাশে বাতাস, এনভায়রনমেন্টটা পুরো অন্যরকম। এখানে আনায়া সানায়া দুইজনই খেলাধুলো করছে। আমরা কাজিনরাও ছোটবেলায় এভাবে একসাথে খেলতাম, অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর এই যে আমার আর একটা কাজিন, মানে খালাতো বোন, ও বলছে মেকআপ ছাড়া ওনাকে ভিডিও শ্যুট করবে না। তো আমরা সবাই মিলে আনন্দ করছিলাম, গল্প করছিলাম। আর এই যে আনায়া দুষ্টুমি করছিল, ও তো নিচে নামবেই না। আনায়া সানায়া দুজনই অনেক দুষ্টুমি করছিল, এত মজা করছিল। ওদের আনন্দ দেখে আমারও আর নিচে যেতে ইচ্ছা করছিল না, মনে হলো কিছুক্ষণ থাকি। আর খুব নানুবাড়ির কথা মনে পড়ছিল। ছোটোবেলায় ছোটোবেলাটা আমাদের অনেকটা সময় কেটেছে নানুবাড়িতে, নানুবাড়ির বিশাল সুন্দর জায়গায়। আর আমার কাজিনটার ভিডিও করতেই পারছিলাম না। ওরা আসলে ভিডিও করতে দিতে চায় না, সবাই খুব মজা করে আমার সাথে, বলে যে মেকআপ ছাড়া আমরা ভিডিও করি না। এভাবেই আনন্দ করতে করতে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখি অনেক আয়োজন হয়েছে ডেজার্টের। তো এখন পর্যন্ত কিন্তু আমার আম্মু এবং আমার ভাই এসে পৌঁছায়নি। তোমরা যারা আজকে আমাকে দেখছো বা নতুন বন্ধু হয়েছো, তারা হয়তো অনেকেই জানো না যে আমার বাবা নেই। আমার বাবা 2016-তে চলে গিয়েছে আমাদের ছেড়ে।
আমার বাবার জন্য সবাই দোয়া করো। আল্লাহ কার দোয়া কখন কবুল করে কেউ তো জানে না, সবার কাছে দোয়া চাই। আর আমার আম্মু চলে এসেছে, এই যে আমার আম্মু, বড় মামি, খালামণিরা। আসলে পারিবারিক বন্ধন অনেক সুন্দর একটা জিনিস। পারিবারিক বন্ধন দেখতেও ভালো লাগে, কারো কাছে গল্প শুনতেও ভালো লাগে। আর এখানে আমার ভাই এসেছে আর সবাইকে গান শোনাচ্ছে, সবাই ওকে অনুরোধ করছিল যে একটা গান গাও। আর আমার আরেকটা ভাই মানে মামাতো ভাই সানিয়ান মিমিক্রি করছিল আমাদের পরিবারের অনেকের মিমিক্রি করে দেখিয়েছিল। আমরা আসলে সবাই একসাথে হলে যেগুলো করি, যে একজন আরেকজনের মিমিক্রি করি, দেখাই, কেউ গান গাই। তো আমাদের ছোটবেলাটাও খুব আনন্দের আলহামদুলিল্লাহ কেটেছিল। ভাই বোনরা সব একসাথে, ঝগড়া বিবাদ লেগেছে, আবার ঠিক হয়েছে, অভিমান ছিল, অনেকদিন কথা বলি না, এরকমও হয়েছে। তো তারপরও ঠিক হয়ে যায়, এগুলোই হচ্ছে বন্ধন। আমার কাছে মনে হয় ঝগড়া থাকুক বা যেটাই থাকুক, মায়ের সাথে হয়তো একজনের ঝগড়া, কিন্তু আমার মনে হয় সন্তান হিসেবে সেটা ঠিক করে নিতে হয় বা সেটা ঠিক করে নেওয়াটা দায়িত্ব। ছোটবেলায় অনেক কিছু বুঝিনি, বড়বেলায় এসে মনে হয়েছে এই কাজটা করা উচিত না, সেখান থেকে ভুলগুলো বুঝে সংযত হয়েছি, বন্ধনগুলো টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছি। এবং আমার কাছে মনে হয় এটাতেই অনেক আনন্দ। নিজের জন্য সারাক্ষণ না ভেবে কিছুটা ভাবনা অন্যের জন্য করলে কিন্তু ভালো হয়। ডাক্তার আমাকে অনেকগুলো মেডিসিন দিয়েছে, বেশিরভাগই ভিটামিনস দিয়েছে। আমার ভিটামিনের ঘাটতি, ভিটামিন ডি কম হচ্ছে, তো সব কিছু মিলিয়ে আমি একটু ডাক্তার দেখিয়েছিলাম। তো আমাকে ডাক্তার বলেছিল ভিটামিন খেতে। আমরা কিন্তু বাসায় চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ভাইয়া যায়নি প্রোগ্রামে, তো বাসায় এসে দেখি অনেকগুলো বেলি ফুল সে শুধু আমার জন্য আনে না, বেলি ফুল যদি তার মা থাকে তার মায়ের জন্য আনে। এখন আমার মা ছিল আমার সাথে, আমার মায়ের জন্য এনেছে দুটো। তো বেলি ফুল খুব ভালো লাগে। আর বর্ষাকালে বেলি ফুল মনে হয় বেলি ফুলের গন্ধে পুরো ঘরটা মৌ মৌ করতে থাকে। আমার আগের বাসায় অনেক বড় একটা বেলি ফুল গাছ ছিল, অনেক বেলি ফুল ধরতো, বেলি ফুলের ভারে গাছটা নুয়ে পড়তো। সেই গাছটা এখনও আছে, বাট ওরকম আগের মতো বেলি হয় না। আর আমার বারান্দায় তো বেলি গাছটায় ওরকম রোদ হয় না, তাই আমি ছাদে রেখে এসেছি। সেদিন দেখলাম যে একটাও কলি আসেনি। তো মাঝে মাঝে ছাদে গিয়ে একটু আসলে পরিষ্কার করে দিতে হবে বা একটু যত্ন নিতে হবে। আসলে রবিবার থেকে বৃহস্পতিবার দিন সময়টা যে কিভাবে চলে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলেকে সাঁতারে ভর্তি করিয়েছি, মানে আরহামকে সাঁতারে ভর্তি করিয়েছি। তো সেখানে আমার চলে যেতে হয় প্রায় 3:30টার দিকে। ওখান থেকে আসতে আসতে 5টা বেজে যায়। তারপরে ওর স্কেটিং থাকে, অনেক ব্যস্ত থাকি। তারপরেও তোমাদের জন্য কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। শুধু যে তোমাদের জন্যই বানাচ্ছি তাও বললে ভুল হবে, আমার নিজের জন্য, নিজের তাগিদ থেকেও বানাতে হয়। কারণ তোমরা সবাই জানো যারা এই প্রফেশনে আছো, ইউটিউবে একটা রেগুলারিটি মেনটেন করতে হয়। সেই জায়গা থেকে তো প্রত্যেক একদিন পরপর আমার ভিডিও যায়, সেটা চেষ্টা করি তোমাদের মাঝে নিয়ে আসার। তো তোমরা দেখো, ভালোবাসা দাও, এটা আমার কাছে এটা আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগার। প্রত্যেক দিনই একটা ভিডিও আপলোড করে দেখি কারা কারা দেখছে, কি কমেন্টস করেছে, আসলে কারো ভালো লাগছে কি না। তো সব কিছু মিলিয়ে আসলে তোমাদের সাথে আমার ইউটিউবের জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আপু ভাইয়ারা যারাই দেখছেন শুনছেন, অনুরোধ রইল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওর সাথে থাকবেন, ভিডিওতে আপনার মূল্যবান কমেন্টসটি রেখে যাবেন। আর যারা এখনও লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে কিন্তু আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে থাকে। আর আপনাদের মূল্যবান মতামত রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা যারা আমার ভিডিও দেখতে আসেন, আমি কিন্তু অবশ্যই তাদের বাসায় গিয়ে দেখে আসি তারা কেমন আছে, তাদের পরিবারের লোকজন কেমন আছে, তাদের ভিডিও কেমন যাচ্ছে। জার্নিটা যেহেতু সবার একসাথে, তো সবাই মিলেমিশে একটু একটু করে এগিয়ে গেলেই সফলতার কাছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে থাকবো। আর এভাবেই সুন্দর করে বেলি ফুলগুলো সাজিয়ে দিলাম। তোমরা কিন্তু বুঝতে পেরেছো আমার আনায়া এসে পড়েছে। আনায়া এসে কিছু দুষ্টামি করলো। আমি সবসময় বাধা দিই না, আমি ওদেরকে আমার সাথেই রাখি। আর চাকরিটা যেহেতু ছেড়ে দিয়েছি এই বাচ্চা কাচ্চার জন্য, তো ওদের সঙ্গ, ওদের ভালোবাসা, ওদের সব কিছু আমার আলহামদুলিল্লাহ ভালো লাগে। মাঝে মাঝে বিরক্ত হই, তারপরও আবার নিজেকে শুধরে নেই যে আমি আসলে ওদের জন্য যেহেতু সব কিছু ছেড়ে বাসায় আছি, তো ওদেরকে কোয়ালিটি টাইম দেই। আর খুব একটা একা লাগে সেটা বলবো না, কারণ তোমাদের মতো আপু ভাইয়া বন্ধুদের পেয়েছি, তাই খুব একটা একা লাগে না আমার। এখন আলহামদুলিল্লাহ সময়টা ভালোই কাটে। বেলি ফুলের শুভেচ্ছায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।